বর্ষাকাল আসছে আর আমার বাসাতে খুশিরই শেষ নাই। কারণ হইতাছে এই বর্ষাকালে খুব টাটকা টাটকা মাছ পাওয়া যায় এবং খুব মজার মজার মাছ পাওয়া যায়। আর এই ছোটো ছোটো মাছগুলা যে কোনো কিছুতে রান্না করলে সেই স্বাদ হয়। তো চলুন তাইলে কি রান্না করতেছি সেটাই দেখে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ইয়াহিয়াস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের টাঙ্গাইলে কিন্তু বর্ষা হয়, অনেক বর্ষা হয়, যার কারণে অনেক নতুন 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 পানির মাছ এবং খুব মজার মজার মাছ পাওয়া যায়। চলুন তাহলে আজকে রান্না করছি ডাটা দিয়ে আর টাটকুনি মাছের বাচ্চা দিয়ে একটি অসাধারণ রান্না। তো আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু পানি, মশলাটা যেন যাতে না পুড়ে যায়। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর এখানে কিন্তু আদা রসুন বাটা অল্প করে দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় এরকম ছোটো মাছের তরকারিতে হালকা মশলাটাই ব্যবহার করা ভালো। এতে করে স্বাদটা অনেকটাই মজা লাগে। আর বেশি মশলা হলে মশলা মশলা লাগে, কিন্তু মানে মাছের যে স্বাদটা সেটা হারিয়ে যায়। তো যাই হোক, ডাটাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডাটাগুলো একটু সেদ্ধ হতে হবে। আর যেহেতু ছোট মানে নতুন পানির মাছ, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, যার জন্য আমি কিন্তু এটা একদম মানে ঝোল দেওয়ার আগে মাছটা দিয়ে দিব। এভাবে রান্না করলে বাসার যে কোনো মানুষ এই মাছের তরকারি বা এরকম একটা ঝোলের তরকারি একদম পাগল হয়ে যাবে, এতটাই মজা। যাই হোক, আমি কিন্তু ডাটা আর একটা আলু নিয়েছিলাম, সেটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে এই যে টাটকুনি মাছের ছোট ছোট মাছগুলো। এগুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। আমি সারা বছরই টাটকুনি বাটা মাছ খুব পছন্দ করি। দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমাদের বাসায় এই মাছটা অ্যাভেলেবেল থাকে, কারণ আমি পছন্দ করি, আমার শাশুড়িও খুব পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু এই যে পানি দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি দিয়েছি। এতে করে কি হবে, তরকারিটা যে মাছটা দিচ্ছি কষানো হয়নি, এতে করে কোনো প্রকার কোনো ফ্লেভার আসবে না, মাছের কোনো ফ্লেভার আসবে না। তো আমি কিন্তু এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। আপনাদের ভাইয়া বলছিল যে ডাটার তরকারি যদি একটু ঝোল ঝোল হতো খুবই ভালো হতো, কারণ বেশি চড়চড়া হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগে না, তার কাছে নাকি ঘাস ঘাস লাগে, যার কারণে আমি কিন্তু আজকে ঝোল দিয়েই রাখবো। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি খুব খুব আগ্রহ নিয়ে অ্যান্সার দিই। এর জন্য আমাকে বেশি বেশি করে কমেন্ট করবেন ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর লাস্ট কালারটা আর দেখলে আপনি পুরা হতবাক হয়ে যাবেন, এতটাই মজা হয়েছিল। আর এইরকম একটি তরকারি মানে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার কাছে এরকম তরকারি, ছোটো মাছের তরকারি ভালো লাগে এই বর্ষার কালে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। আর বিশেষ করে এই বর্ষার দিনে কিন্তু মরিচগুলো একটু পাকা পাকা লাল লাল হয়, এতে কিন্তু অনেক ঝাল থাকে। এরকম ছোটো মাছের তরকারি দেখলে কিন্তু আমার প্রচণ্ড খিদা লাগে, আর খুব খুব খিদা লাগে, এত মজা লাগে খেতে বলে বোঝানো যাবে না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, দেখেন। এখন আমি কিন্তু একটা বলে খুব ভালোভাবে সার্ভ করে নিয়েছি। কালারটা দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। সত্যি কথা বলতে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।